কেমিক্যাল যার উপর দেয়া হবে সেই সুপার হিরো হয়ে যাবে। মিনিয়ন তখন তাকে এটা বানাতে বারণ করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, সে সেটা বানিয়েই ফেলে। তখন দেখা যায় রিচি মেগামাইন্ডকে কল করে, কারণ কাল রাতে সে যখন বার্নার্ডের রূপ নিয়েছিল তখন রিচি তার নাম্বার নিয়েছিল। রিচি তখন বার্নার্ড রূপী মেগামাইন্ডকে বলে সে মেগামাইন্ডের সিক্রেট আস্তানার খোঁজ পেয়ে গেছে, যেটা শুনে মেগামাইন্ড তো হা হয়ে যায়। সে রিচিকে জিজ্ঞেস করে সে কিভাবে তার সিক্রেট জায়গা চিনে ফেলেছে। তখন রিচি বলে এই শহরে একমাত্র এই বাড়িটিতেই একটি নকল সিঁড়ি রয়েছে। এই বলে সে সেখানে থাকা একটি মাদুরের সিক্রেট পোর্টাল দিয়ে ঢোকার কথা লেখা দেখলে সেখান দিয়েই বাড়ির ভেতরে ঢুকে যায়, আর তার ক্যামেরাম্যান টাইটান বাইরেই থেকে যায়। এদিকে রিচিকে সিক্রেট দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখে মেগামাইন্ড তাড়াতাড়ি করে মিনিয়নকে একটি আলমারির ভেতর লুকিয়ে তার নিজের প্রজেক্টের সমস্ত কাগজপত্র লুকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে দেখা যায় রিচি সেখানে চলে আসে, আর মেগামাইন্ডও সাথে সাথে বার্নার্ডের রূপ নিয়ে নেয়। রিচি বলে সে এত তাড়াতাড়ি কিভাবে চলে এসেছে এখানে। তখন বার্নার্ডের রূপ নেয়া মেগামাইন্ড বলে সে তার কল্পে দৌড়ে চলে এসেছে। রিচি তখন সেখানে থাকা মেগামাইন্ডের সমস্ত প্রজেক্টের ছবি তুলে নেয়। মেগামাইন্ড তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়। তখন সে মিনিয়নকে তার রোবটগুলো পাঠাতে বলে, তখন সেই রোবটগুলো উল্টো তার উপরই আক্রমণ করে, কারণ সে বার্নার্ডের রূপ ধারণ করে আছে, তাই রোবটগুলো তাকে চিনতে পারেনি। মেগামাইন্ডের উপর রোবট আক্রমণ করলে সে মাটিতে পড়ে যায় আর তার আসল রূপ চলে আসে। আর তখনই তার বানানো অস্ত্রটি রিচির সামনে পড়ে গেলে রিচি সেটি তার দিকে তাক করে। তো মেগামাইন্ড কোনো মতে এই সিচুয়েশনটা সামলে নেয় আর আবারও বার্নার্ডের রূপে ফিরে এসে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেই সময় সুযোগ পেয়ে মেগামাইন্ড রিচির থেকে ওই অস্ত্রটি নিতে লাগে, তখনই সেটি থেকে গুলি বেরিয়ে পড়ে, যেটি বিভিন্ন কিছুর সাথে ধাক্কা খেতে খেতে বাইরে রিচিকে খুঁজতে থাকা টাইটানের গায়ে গিয়ে পড়ে। এদিকে রিচি একটি দরজা দিয়ে বের হতে গেলে একটি রুমে চলে আসে, যেখানে অনেকগুলো কুমির এবং হিংস্র প্রাণী রয়েছে। সে সেখান থেকে পড়ে যেতে লাগলে বার্নার্ড তাকে বাঁচিয়ে ফেলে। এরপর তাদেরকে আবারও সেই রোবটগুলো তাড়া করতে থাকে। তখন রিচি মেগামাইন্ডের হাতে একটি বোমা দেয়। মেগামাইন্ডের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে তার রোবটগুলোর দিকে বোমা ছুঁড়ে মারে, আর তার সিক্রেট জায়গাটি সম্পূর্ণ ভেঙে যায়, যেটা দেখে রিচি তাকে জড়িয়ে ধরে। আর এই ব্যাপারটা তার নিজেরও ভালো লাগে, কারণ এর আগে কেউ তাকে কখনো জড়িয়ে ধরেনি। যাই হোক, তো এরপর দেখা যায় রিচি টাইটানকে নিয়ে বাড়ি ফিরে যায়। তখন মেগামাইন্ড মিনিয়নকে নিয়ে টাইটানের পিছু পিছু তার বাড়ি যায়, যেখানে গিয়ে তারা টাইটানকে অজ্ঞান করে ফেলে। এরপর মেগামাইন্ড লর্ড স্কট সেজে টাইটানের কাছে যায়। ততক্ষণে টাইটানের শারীরিক পরিবর্তন হয়ে যায়, সে আগের থেকে এখন অনেক শক্তিশালী হয়ে পড়ে। মেগামাইন্ড তখন স্কটের রূপ নিয়ে টাইটানকে বলে যে সে অন্য গ্রহ থেকে এসেছে, সে এখন অনেক শক্তিশালী আর মেগামাইন্ডের শত্রু, আর সে এখন থেকে একজন সুপার হিরো, একদম মেট্রোম্যানের মতো। যেই কথা শুনে টাইটান খুশিতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এর ফলে সে রাস্তার বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বসে। এরপর মেগামাইন্ড স্কট রূপে টাইটানকে ট্রেনিং করাতে থাকে, আর অপরদিকে সে রিচির সাথেও সময় কাটাতে থাকে। সে মনে মনে এখন রিচিকে পছন্দ করে ফেলে, তাই সে রিচির কথা শুনে বাগানে পড়ে থাকা সমস্ত ময়লা আবর্জনাও পরিষ্কার করে দেয়। আর এদিকে সে টাইটানকেও ট্রেনিং দিয়ে মেট্রোম্যানের মতো শক্তিশালী করে ফেলে। এরপর সে টাইটানকে বলে সে এখন মেগামাইন্ডের সাথে লড়াই করার জন্য একদম প্রস্তুত। মেগামাইন্ড তো মনে মনে খুব খুশি ছিল, কারণ মেট্রোম্যানের মৃত্যুর পর সে বোর হয়ে গিয়েছিল, কিন্তু টাইটানের মাধ্যমে সে আবারও আগের মতো লড়াই করে সময় কাটাতে পারবে। এরপর দেখা যায় মিনিয়ন এবং মেগামাইন্ডের মধ্যে টাইটান এবং রিচিকে নিয়ে ঝগড়া শুরু হয়, কারণ মেগামাইন্ড বার্নার্ড সেজে রিচির সাথে দেখা করতে যায় এবং সে রিচিকে পছন্দও করে ফেলেছে, আর সে নিজেই নিজেকে মারার জন্য টাইটানকে ট্রেনিং দিচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে বেশ ঝগড়া শুরু হলে মেগামাইন্ড মিনিয়নকে চলে যেতে বলে। যেই কথাটা শুনে মিনিয়ন খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়, আর অপরদিকে মেগামাইন্ডও কষ্ট পায়, তবুও সে তার সিদ্ধান্তে অটল থাকে। এদিকে রিচি যখন তার বাড়িতে বসে মেগামাইন্ডের প্রজেক্টের ছবিগুলো নিয়ে ভাবতে থাকে, তখন সে বুঝতে পারে সেখানে টাইটান লেখা আছে, আর তখনই সেখানে টাইটান চলে আসে, যে রিচির জন্য অনেকগুলো ফুল নিয়ে আসে, কিন্তু রিচি তাকে চিনতে পারে না। এরপর সে রিচিকে নিয়ে আকাশে উড়ে বেড়াতে লাগে। তখন তো রিচি ভয় পেয়ে চিৎকার করতে থাকে যে এটা কে, আর কে তাকে এভাবে নিয়ে উঠছে।
তখনই টাইটানের হাত ফসকে রিচি মাটিতে পড়ে যেতে থাকে, কিন্তু এরপরও সে কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। পরে দেখা যায় সে তাকে একটি বিল্ডিং এর ছাদের উপর নিয়ে যায়। তখন রিচি তার কাছে মেগামাইন্ডের সাথে লড়াই করার জন্য সাহায্য চায়। তখন টাইটান বলে সে তাকে পছন্দ করে, তাই সে কি তার বন্ধু হবে? রিচি তখন বলে সে তাকে পছন্দ করে না। এরপর টাইটান যখন তাকে তার আসল চেহারা দেখায় তখন সে তাকে চিনতে পারে যে টাইটান তার ক্যামেরাম্যান, কিন্তু সে টাইটানকে বলে সে তাদের হল, কোনো টাইটান নয়। টাইটানের আসল নাম ছিল হল। আর রিচি যেহেতু তাকে টাইটান বা সুপার হিরো হিসেবে পেয়েও রিজেক্ট করে দেয়, তখন সে রেগে সেখান থেকে চলে যায়। আসলে টাইটানের এই নামটা মেগামাইন্ডই দিয়েছে, আগে থেকে সে এটা ঠিক করে রেখেছিল। তাই তার প্রজেক্টের কাগজপত্রের মধ্যেও রিচি এই টাইটান নামটা দেখতে পেয়েছে। কিছুক্ষণ পর মেগামাইন্ড বার্নার্ডের রূপ ধারণ করে আর রিচির সাথে দেখা করতে যায়, যেখানে তারা একসাথে অনেক গল্প করে। এরপর তারা একে অপরের প্রতি তাদের অনুভূতিগুলো শেয়ার করে, যাদেরকে একসাথে দেখে টাইটান অনেক কষ্ট পায়। কিন্তু তখন ভুলবশত মেগামাইন্ডের হাতে থাকা ঘড়ি, যেটা দিয়ে সে রূপ পরিবর্তন করতে পারে, সেটা রিচির হাতে লেগে যায়, যে যেন মেগামাইন্ড বার্নার্ডের রূপ থেকে বেরিয়ে আসে আর তার আসল রূপে চলে আসে, যাকে দেখে রিচি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে মেগামাইন্ড এতদিন ধরে তার সাথে ছলনা করছিল, যে জন্য সে খুব কষ্ট পায় আর কান্না করতে করতে বাড়ি ফিরে যেতে লাগে। তখন মেগামাইন্ড তার সামনে এসে তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু এরপরও রিচি তার কোনো কথাই শোনে না। সে তাকে ছেড়ে চলে যায়, যে জন্য মেগামাইন্ড অনেক মন খারাপ করে আর সেও তার বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে মিনিয়নকে বলে সে আসলে ঠিক বলেছিল, রিচি তার সত্যতা জানার পর তাকে ঘৃণা করবে, আর এখন সে সত্যিই তাকে ঘৃণা করে। কিন্তু ততক্ষণে মিনিয়নও তাকে ছেড়ে চলে যায়। তখন সে ভালো বনাম খারাপের পোস্টার দেখে তার রোবোটিক পোশাক পরে নেয়। এরপর সে শহরের সব জায়গায় ভাঙচুর করে, যাতে করে টাইটান এসে তার সাথে লড়াই করে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও টাইটান সেখানে আসে না। তাই সে টাইটানের বাড়ি গিয়ে দেখে টাইটান বসে বসে ভিডিও গেমস খেলছে। তখন সে টাইটানের ঘরে চুরি করার টাকা পয়সা দেখেও অবাক হয়ে যায়। তাই সে টাইটানকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে টাইটান জানায় সে একটা নতুন বিজনেস স্টার্ট করবে, যেখানে তারা দুজন মিলে অনেক টাকা রোজগার করবে। আর তার কাছে এই সুপার হিরোর জীবন একদম ভালো লাগে না, কারণ সে সুপার হিরো হওয়ার পরও রিচি তাকে পছন্দ করে না। তাই সে এই লাইফটাই চায় না। সে হিরো নয়, সে বরং ভিলেন হয়েই থাকতে চায়। তখন মেগামাইন্ড বলে সে হিরো, সে কোনো ভিলেন নয়। ভিলেন তো মেগামাইন্ড নিজে। সে তাকে লর্ড স্কট সেজে হিরো বানিয়েছে, যাতে করে সে তার সাথে লড়াই করতে পারে। আর রিচি যেই বার্নার্ডকে পছন্দ করে, সেই বার্নার্ডের রূপ ধারণ করে থাকতো। যেই কথা শুনে টাইটান রেগে যায় আর মেগামাইন্ডের উপরই আক্রমণ করে বসে। সে এবার মেগামাইন্ডের সাথে লড়াই শুরু করে। মেগামাইন্ড অনেকক্ষণ ধরে টাইটানকে প্রতিহত করে, আর এরপর সে টাইটানের উপর একটা কপারের বল ফেলে দেয়, যাতে করে টাইটানও মেট্রোম্যানের মতো দুর্বল হয়ে পড়ে। কিন্তু এমনটা মোটেও হয় না। টাইটানকে মেট্রোম্যানের ডিএনএ দিয়ে বানানো হলেও তার উপর কপারের কোনো শক্তি কাজ করছিল না, যেটা দেখে মেগামাইন্ড অবাক হয়ে যায়। টাইটান তখন এতটাই হিংস্র হয়ে যায় যে সে মেগামাইন্ডের মাস্কটা ভেঙে ফেলে আর তাকে লেজার দিয়ে হত্যা করতে যায়। আর তখনই মেগামাইন্ড কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। শহরের সবাই তখন টাইটানের প্রশংসা করে, কারণ সে মেগামাইন্ডের সাথে লড়াই করেছে। কিন্তু টাইটান তো শহরের মানুষদের উপর উল্টো তার প্রভাব দেখায়। এদিকে মেগামাইন্ড পালিয়ে রিচির বাড়িতে চলে যায়। তখন রিচি তাকে প্রথমে তার বাড়ির ভেতর প্রবেশ করতে দেয় না, কিন্তু পরবর্তীতে মেগামাইন্ড অনেক রিকোয়েস্ট করার ফলে সে তাকে বাড়িতে প্রবেশ করতে দেয়। মেগামাইন্ড তখন তাকে সমস্ত কিছু খুলে বলে, কিন্তু তারা বুঝতে পারে না কেন টাইটানের উপর ওই কপারের শক্তির কোনো প্রভাব পড়ছে না। তাই তারা এই রহস্য উদ্ঘাটন করতে মেগামাইন্ড আর মেট্রোম্যানের পুরাতন স্কুলে যায়, যেখানকার সিক্রেট দরজা দিয়ে তারা মেট্রোম্যানের বাড়ির ভেতর প্রবেশ করে। কিন্তু তারা সেখানে মেট্রোম্যানকে দেখে অবাক হয়ে যায়। মেট্রোম্যান বলে সে অনুভব করেছে মেগামাইন্ড তার থেকে বেশি শক্তিশালী, তাই এই শহরকে রক্ষা করার জন্য মেগামাইন্ডই যথেষ্ট। তাছাড়া তার কাছে আর এই লাইফটা ভালো লাগছিল না, আর সে একটু সাধারণ মানুষের মতো বাঁচতে চাচ্ছিল। আর এজন্যই সে সেদিন মেগামাইন্ডকে মিথ্যা বলেছিল যে কপারের জন্য তার শক্তি কমে যাচ্ছে। আর এরপর সে পেছনের দরজা দিয়ে বেরিয়ে তার দিকে একটি কঙ্কাল ছুঁড়ে মারে।
এরপর থেকেই সে এখানে এসে সাধারণভাবে তার জীবন যাপন করছে। আর সে এখন একজন গায়ক হতে চায়। মেগামাইন্ড বলে তাকে এই শহরের অনেক প্রয়োজন আছে। টাইটান এই পুরো শহরটিকে ধ্বংস করে ফেলছে, তাই তাকেই এখন ওই টাইটানকে থামাতে হবে। সে ছাড়া কেউই সেটা পারবে না। তখন মেট্রোম্যান বলে সে এখন আর কোনো সুপার হিরো নয়, সে একজন সাধারণ মানুষ। কিন্তু মেগামাইন্ডের কাছে টাইটানকে হারানোর শক্তি আছে, তাই মেগামাইন্ডেরই উচিত টাইটানের সাথে লড়াই করা। যেই কথা শুনে মেগামাইন্ড বলে সে তো কোনো হিরো নয়, সে একজন ভিলেন। সে কিভাবে একজন সুপার হিরোর সাথে লড়াই করবে? তাকে সে কিভাবে হারাবে? এই বলে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। অপরদিকে রিচি চলে যায় টাইটানকে থামাতে। সে টাইটানকে আগের মতো হয়ে যেতে বলে, একদম সাধারণ মানুষের মতো। কিন্তু টাইটান বলে সে অনেক দেরি করে ফেলেছে, এখন আর এসব কোনোভাবেই সম্ভব নয়। এই বলে সে রিচিকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরপর সে মেগামাইন্ডকে একটি ভিডিও পাঠায়, যেখানে রিচি মেগামাইন্ডকে হার মানতে বারণ করে, কারণ মেগামাইন্ড অনেক স্ট্রং। আর এখন তো এই শহর এবং সে মেগামাইন্ডের জন্যই অপেক্ষা করছে। যেই কথা শুনে মেগামাইন্ড জেল থেকে বের হওয়ার জন্য জেলের ওয়ার্ডেনের কাছে অনুরোধ করে, কিন্তু ওয়ার্ডেন তার অনুরোধ কোনোভাবেই শোনে না। তখন মেগামাইন্ড বলে আসলে আমারই দোষ, আমি রিচিকে মিথ্যা বলেছি এবং আমার বেস্ট ফ্রেন্ড মিনিয়নকে নিজের থেকে দূরে ঠেলে দিয়েছি। এগুলো আমার একদমই উচিত হয়নি। যেই কথা শুনে ওয়ার্ডেন বলে সেই মিনিয়ন। তখন আমরা তার হাতে মেগামাইন্ডের ওই ঘড়িটি দেখি, যেটা পরে সে এখন ওয়ার্ডেনের রূপ ধারণ করেছে আর এখানে এসেছে। তো এরপর দেখা যায় মিনিয়ন তাকে এই জেল থেকে বের হতে সাহায্য করে। এরপর তারা দুজন মিলে রিচি এবং এই পুরো শহরকে বাঁচাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় টাইটান এখন রিচির উপর আক্রমণ করতেই যাবে, তখনই মেগামাইন্ড তার রোবটদেরকে নিয়ে সেখানে চলে আসে। তারা এখন টাইটানকে ওই রোবটগুলো দিয়ে বিরক্ত করতে থাকে। আর এই সুযোগে মেগামাইন্ড রিচিকে নিয়ে সেখান থেকে চলে আসে। তখন টাইটান একটা বিল্ডিং এর টাওয়ার ভেঙে তাদের উপর আক্রমণ করলে মেগামাইন্ড কোনো রকমে রিচিকে বাঁচায়, কিন্তু সে আহত হয়ে পড়ে। রিচি তখন মেগামাইন্ডের কাছে গিয়ে অনেক কান্না করতে থাকে। তখন দেখা যায় মেগামাইন্ড মিনিয়ন হয়ে যায়, অর্থাৎ এতক্ষণ ধরে মিনিয়নই মেগামাইন্ডের রূপ ধারণ করে সেখানে ছিল। তখনই দেখা যায় টাইটান সেখানে চলে আসে আর তাদের উপর আক্রমণ করতে লাগে। সেই সময় দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে মেট্রোম্যান সেখানে চলে আসে, যাকে দেখে তো টাইটান ভয় পেয়ে যায় আর সেখান থেকে দ্রুত পালাতে লাগে, কারণ মেট্রোম্যান ছিল অনেক শক্তির অধিকারী। তাই দেখা যায় টাইটান ভয় পেয়ে এদিক সেদিক ছোটাছুটি করে সেখান থেকে পালিয়ে যায়। মেট্রোম্যান তখন রিচির কাছে আসে, যে আসলে মেগামাইন্ড ছিল। রিচি তখন মেগামাইন্ডকে সবার সামনে আনে আর তখনই দেখা যায় সেখানে টাইটান এসে উপস্থিত হয় আর তাদের উপর আক্রমণ করে বসে। মেগামাইন্ড তখন তার অদৃশ্য গাড়িতে উঠে পড়ে, যেখানে একটি অস্ত্র ছিল, যেটা দিয়ে আবারও টাইটানের শক্তি ফিরিয়ে নেওয়া যেত। তাই সে ওই অস্ত্র দিয়ে টাইটানকে আক্রমণ করতে যায়। তখন দেখা যায় টাইটান তাকেই আকাশে ছুঁড়ে মারে। টাইটানের পর রিচিকে আক্রমণ করতে গেলে মেগামাইন্ড তার সামনে চলে আসে আর তাকে সেই অস্ত্র দিয়েই আঘাত করে, যেজন্য টাইটান আবারও আগের মতো সাধারণ মানুষে পরিণত হয়। আর এই শহরকে টাইটানের হাত থেকে বাঁচানোর ফলে সবাই মেগামাইন্ডকে এখন হিরো বলে ডাকে, যেটা মেগামাইন্ডের খুব ভালো লাগে। সে তো এতদিন ভিলেনই হতে চেয়েছে, তবে আজ হিরো হতে পেরে তার খুবই ভালো লাগছে। আর রিচিও দেখা যায় এখন তাকে তার ভালোবাসার কথা বলে দেয়। আর এই কথা শুনে তো মেগামাইন্ড অনেক খুশি হয়ে যায় আর বলে এখন থেকে সে একজন হিরো হয়েই থাকবে এবং সবাইকে রক্ষা করবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর এখানে আমরা এখন মেগামাইন্ডেরও মূর্তি দেখি, যাকে শহরের সবাই বরণ করে নিয়েছে একজন হিরো হিসেবে। তখন সেখানে মেট্রোম্যানও আসে মেগামাইন্ডকে দেখতে। আর অপরদিকে জেল ওয়ার্ডেন টাইটানকেই বন্দি করে রাখে, যার ফলে দেখা যায় এই পুরো শহরের সবাই এখন অনেক খুশি। তো এরই মাধ্যমে এই গল্পটিও শেষ হয়ে যায়। তো একজন ভিলেনের সুপার হিরো হয়ে ওঠার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না।
আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।